বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ফুলের প্যাটার্ন বানাবো। প্রথমে 3টি চেন করে নেব, তারপরে ডাবল ক্রোশেট, তিনটি ডাবল চেন সহ 3টি ডাবল ক্রোশেট করলাম, আবার 2টি চেন করব, আবার 3টি ডাবল ক্রোশেট, আবার 2টি চেন, এইভাবে 4বার নেব আমি। 2টি করে চেন আর 3টি করে ডাবল ক্রোশেট। আবার 2টি চেন নিয়েছি। এবার কীভাবে আমি জয়েন করব সেটা দেখিয়ে দিচ্ছি। একটু চেন দিয়ে লক করে দেব, এই নিচে সুতাটা টেনে দেব। এখন 2টি করে চেন, 3টি ডাবল ক্রোশেট, আবার 2টি চেন, 3টি ডাবল ক্রোশেট, এইভাবে আমি 4বার করে ডাবল ক্রোশেট নিয়েছি। কেটে দেব। সবসময় এই সুতাটা নিচের দিকে দিয়ে দিবেন, তাহলে সেলাই করতে সুবিধা হবে। এখন আরেকটি কালারের সুতা নিচ্ছি, লক করে নিলাম। তারপরে 3টি চেন দিয়ে আবার 2টি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট নেওয়ার পরে আবার 2টি চেন নেব। 3টি ডাবল ক্রোশেট হবে, চেন সহ 3টি ডাবল ক্রোশেট হবে। আর 2টি চেন নিয়েছি, আবার একই ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট। আবার 2টি চেন নেব, তিনটি ডাবল ক্রোশেট হবে, আবার 2টি চেন নেব, আবার 3টি ডাবল ক্রোশেট। প্রথমবার আমি কি করেছিলাম, 3টি করে ডাবল ক্রোশেট, 2টি করে চেন নিয়েছিলাম। এবার আমি একই ঘরে 6টি ডাবল ক্রোশেট নিয়েছি, মাঝখানে 2টি চেন। এইভাবে এই রাউন্ডটা করতে হবে। এবার আমি এই রাউন্ডটা করব, আপনারা দেখে নেন। প্রত্যেকটা ঘরে 2বার করে আমি ডাবল ক্রোশেট করেছি। কিভাবে, 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 3টি ডাবল ক্রোশেট। এখানে আমি কোনো কাজ করিনি, আবার এখানে এইভাবে কাজ করেছি। এবার পরের রাউন্ডটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ঘর থেকে কাজ করতে পারবেন, যে কোনো 1 2 3 4টার মধ্যে যে কোনো ঘর থেকে কাজ করতে পারবেন। এই ঘরের থেকে কাজ না করাই ভালো। চেন সহ 3টি ডাবল ক্রোশেট নিলাম, আবার 2টি চেন নেব,
দেখুন 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। তারপর আমি আবার 2টি চেন নিব, নেওয়ার পরে এই ঘরে কাজ করব। এই ঘরে 3টি ডাবল ক্রোশেট নিব। তিনটি ডাবল ক্রোশেট নেওয়ার পরে আবার 2টি চেন নিব। 2টি চেন নিলাম। চেন নেওয়ার পরে আবার এইখানে আমি যেভাবে কাজ করেছি 6টি ডাবল ক্রোশেট, 2টি চেন মাঝখানে, এইভাবে কাজ করতে হবে। আবার 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট, আবার 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট, এখানে 6টি ডাবল ক্রোশেট, মাঝখানে 2টি চেন। এভাবে এই রাউন্ডটি কমপ্লিট করতে হবে। রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি আরেকটি কালার দিব। এখান থেকে কোণার থেকে কাজ করলে সবচেয়ে ভালো হয়। এখান থেকে কাজ করব। প্রথমে 3টি চেন, তারপরে 2টি ডাবল ক্রোশেট। এই একই নিয়মে প্রথম থেকে যেভাবে করছি এগুলো সব একই নিয়মে। এখন আবার 2টি চেন নিয়েছি, আবার 3টি ডাবল ক্রোশেট। খুব সহজ, যারা একদম নতুন তারাও করতে পারবেন। আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে। আবার 2টি চেন নিব, 3টি ডাবল ক্রোশেট। এইভাবে ঘর বাড়তে থাকবে। এখন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আবার 2টি চেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার দিয়ে এই জিনিসটি করে নিতে পারবেন। এটা কুশন কভার অথবা মশারির কভার বানিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। আবার 2টি চেন নিব। এই জায়গাটা এখন ঘর বাড়তে থাকবে। এটা বিভিন্ন কালার দিয়ে এই প্যাটার্নটা করলে খুব সুন্দর লাগে। 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করতে হবে। এই জায়গাটা 2টা, 3টা, 6টা ক্রোশেট দেওয়ার কারণ 4 কোণার শেপ হবে, স্কোয়ার শেপ হবে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে আমার প্যাটার্নটা। আমি এটা জয়েন করে দিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার দিয়ে এটা অনেক বড় করে 16 ইঞ্চি 18 ইঞ্চি করে বালিশের কভার কিংবা কুশন কভার, মশারির কভার বানাইতে পারবেন। আল্লাহ হাফেজ।